কইতাম আমি গরিব মানুষ, আমি আপনাদের কাছে মানে সহযোগিতা চাই। সহযোগিতা সহযোগিতা চাই। সহযোগিতা চায় আরে মূল কথা হলো আসলে যারা আমাদের এলাকায় বা যারা বিত্তবান যারা আছেন, যারা বিভিন্ন ত্রাণ সামগ্রীর বিভিন্ন তালিকা তৈরি করেন বা গড় টর লিস্টের তালিকা তৈরি করেন, যদি পারেন আমার সহজ সরল আসলে কিন্তু জসিম সহজ সরল এই জসিমের নামটা দিয়ে দিবেন, বুঝলেন? এটা হলো আসল কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আপনাদের সামনে নিয়ে আসছে আমার বাল্যকালের বন্ধু, অর্থাৎ আমরা একই ক্লাসমেট, প্রাথমিক বিদ্যালয়ের প্রাইমারি স্কুলের ক্লাসমেট মোহাম্মদ জসিমউদ্দিন ভাই। যে আজকে উপজেলা আসছে উনি ব্যক্তিগত কাজে না, আরে মানে উনি তো অটো ড্রাইভার আর প্যাসেঞ্জার নিয়ে আসছে। তো এই জন্য আসলে নিচে দেখা হয়েছে, এই জন্য আমার অফিসে নিয়ে আসে। জসিম ভাই ইনশাল্লাহ আমাদের ক্লাসমেট, তবে অসহায় মানুষ, সহপাঠী, সে আমরা পড়ালেখা করছি। আসলে কার ভাগ্য কখন কি হয় বলা যায় না। যে আমি তো আসলে এত ব্যাপক হয়ে গেছে এরকম না, আমিও তার মতোই ছিলাম। আল্লাহ হয়তো এখন একটা ব্যবস্থা করছে, এটা হলো বড় কথা। এখন জসিম ভাই আসলে কিন্তু এলাকায় অনেকে অনেক সময় আমার সামনে দেখলে বলে ভাই একটু আমার কথা বলেন, একটু আমার কথা বলেন। এখন আমি কনফিউশনে থাকি, বলি আবার হেরে আবার কে কোন দিক বড়কাই দেয়, তো আবার হাতে আবার এসে দিয়ে কই মাউন ভাই কিটা কইছে না নাই, এটা লাভ আমি কিছু কইতাম চাই না। ও 40 সেকেন্ড শেষ হয়ে গেছে। কোন এই জন্য জসিম ভাই আসলে এলাকায় যারা আছেন এই তো আসলে নিরীহ অসহায় মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর। এই অটো একখান চালায়, কোন রকম চলে। আবার বন্যার কারণে হের ঘর দুয়ারও গেছে, সব ভাঙি ভুঙি গেছে প্রাকৃতিক। একেবারে। মানে এক সালা ঘর একখান বুঝে নিয়ে আনলাম যায়, বালা মানুষের গরু গরু আরো বালা আছে, এত সামনে কোন ঠিক হনো কথাটা। এক হিসাবে অসহায় বলা যায়। আর অনেকে বলবেন যে বাবার তো সম্পত্তি আছে, অনেকে যারা চিনা জানা এরা বলবেন বাবার সম্পত্তিতে কি হবে, এই বাপ কি অন্য জীবিত আছে না? বাপ তো অবশ্যই জীবিত আছে। এই আর তো আসলে এগুলা না বলে তার প্রতি সহযোগিতা করবেন, তার প্রতি আসলে তার হয়তো ঘর দুয়ারের অবস্থাটাও তেমন সুবিধাজনক নয়, বা বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো তারা একটু সহযোগিতা করলে তার উপকৃত হইব। আর কেউ ওই যে আবার তার বাবা সম্পত্তি আছে, হয়তো বলবেন তো খেতে কেন আছে, বড় খেতে কেন আছে, তখন তো হাতের বাপ তো জীবিত আছে অন্য, তো হাতের কি লাভ হইবে? হাতের তো কোনো লাভ নাই। কেন তোর কোনো লাভ হবে? না, আর কোনো লাভ নেই। হাতের বাপ জীবিত থাকলে হাতের লাভ নাই। তো আসলে হয়তো আসলে কিন্তু নিরীহ অসহায় মানুষ এই আরে অবস্থা। এখন যারা আসলে এলাকা নাই তালিকা তুলিকা তৈরি করেন, লিস্টি করেন, বিভিন্ন ত্রাণ সামগ্রী বন্টন করেন, তার প্রতি খেয়াল করবেন, জসিম ভাইয়ের প্রতি খেয়াল করবেন। জসিম ভাই এলাকায় আছে সহজ সরল মানুষ, এই আর নিরীহ মানুষ। জসিম ভাই কোন সংক্ষেপে কোন সময় খুব কম। সময় কি কম, এর মাঝে কইতাম আমার ঘরের তো বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে, তুমি নিজেও দেখছো। তারপরে এখন আমি চাইতেছি 10 জন 10 ভাই বোনদের মাঝে সহযোগিতা চাইতেছি। আর হ্যাঁ হ্যাঁ, করতেছি। এর আসলে কইতাম আমি গরিব মানুষ, আমি আপনাদের কাছে মানে সহযোগিতা চাই। সহযোগিতা সহযোগিতা চাই। সহযোগিতা চায় আরে মূল কথা হলো আসলে যারা আমাদের এলাকায় বা যারা বিত্তবান যারা আছেন, যারা বিভিন্ন ত্রাণ সামগ্রীর বিভিন্ন তালিকা তৈরি করেন বা গড় টর লিস্টের তালিকা তৈরি করেন, যদি পারেন আমার সহজ সরল আসলে কিন্তু জসিম সহজ সরল এই জসিমের নামটা দিয়ে দিবেন, বুঝলেন? এটা হলো আসল কথা। আর আমি ইয়াল্লা বলে আসলে অনেক সময় ভিডিও করতাম চাই না। এখন জসিমের আসলে একটু কাকুতি বিকুতি দিয়ে ভিডিওটা করছে। তো জসিমের একটু যারাই পারেন এটা একটু সহযোগিতা করিবেন। কত হলো যারা আছেন এলাকায়, বিশেষ করে আমি ওই বিত্তবান প্রভাবশালী যারা বিভিন্ন সমাজের নেতৃত্ব দেন বা বিভিন্ন ত্রাণ সামগ্রীর সমন্বয় করেন, সমন্বয়কারী যারা আছেন, যে অবশ্যই ইনশাল্লাহ জসিম ভাইয়ের প্রতি খেয়াল করবেন। আর একটা জসিমের বাইরে আসলে সাহায্য সহযোগিতা করবেন, এটা হলো আসল কথা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।